এই দুনিয়ার জীবনে আমাদের চলতে গেলে বিভিন্ন ব্যবসা বাণিজ্য জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু আমরা সেটা কিভাবে করব সেই দিক নির্দেশনাও আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন কুল্লু শাইইন তিবিয়ানুন, সব কিছু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি, স্পষ্ট করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে থেকে জীবন প্রবাহ পরিচালিত করতে পারো। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব বিষয়গুলো আলোচনা করেছেন। তার ভিতরে ব্যবসা বাণিজ্য, আমরা কিভাবে অর্থ উপার্জন করব, কিভাবে খরচ করব, সেই বিষয়েও আলোচনা করেছেন। সূরা আল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা যাকাতের বিষয়ে আলোচনা করেছেন। যাকাত হচ্ছে ইসলামী শরিয়ার অন্যতম একটি ভিত্তি। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, যেই 5টি স্তম্ভের উপরে, ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত, তার অন্যতম হচ্ছে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। সেই যাকাতকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা আসছে, সাথে সাথে আল্লাহ পাক যাকাতের কথাও বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত হচ্ছে ইসলামের অর্থনীতির মূল ভিত্তি, যাতে করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা আজকে চলতেছি উল্টা পথে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেছেন, আমরা সেই যাকাতকে বাদ দিয়ে গোটা পৃথিবীতে আজকে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই পরিণতি, যারা আমরা সুদের সাথে জড়িত, তার অপরাধ এবং তার শাস্তি কি, সেটাও কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা একথা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযীনা ইয়াতাখাব্বাসুশ শাইতানু মিনাল মাসসি। আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে আমাদেরকে অ্যালার্ট, সতর্ক করেছেন। কিভাবে? যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ পাক বলছেন তোমরা যারা সুদ খাও, সুদের সাথে যারা সম্পৃক্ত, তারা হাসরের ময়দানে এমনভাবে উঠবে মনে হচ্ছে যেন এরা বিভ্রান্তি পাগলের মতো গান শূন্য অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। এরা এ কারণে, যারা আল্লাহ পাক বলছেন ওয়া হাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত। সূরা আল বাকারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আলোকপাত করেছেন। এই আয়াতের তাফসিরে করতে গেলে তাফসির ইবনে কাসিরের 2য় খণ্ডে তার সেই আলোচনা ইমাম ইবনে কাসির তার ব্যাখ্যায় লিখেছেন, ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা সৎ পথে ব্যয়কারী অভাবী প্রতিবেশীদের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা ও যাকাত প্রদানকারীর সম্পর্কে আলোচনা করেছেন। এক্ষেত্রে সুদখোর, অসৎ পন্থায় সঞ্চয়কারী পাপীদের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার সেই আলোচনার ধরস কত সুন্দর। প্রথমে তিনি যাকাতের কথা আলোচনা করেছেন, যাকাতের পরেই তিনি সাদকাতুল ফিতর, মানুষকে দান খয়রাত, এই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। তারপরেই এই সুদের বিষয়টা আল্লাহ সুবহানাহু তাআলা আলোচনা করেছেন, যাতে করে আমরা সেটা বুঝতে পারি, অনুধাবন করতে পারি।
আল্লাহ সুবহানাহু তাআলার এই আয়াতের ভিতরে ইবনে আব্বাস বলেন, সুদখোর কিয়ামতের দিন উদ্ভ্রান্ত ও পাগলের মতো উঠবে। গান শূন্য অবস্থায় আমরা পাগলকে যেভাবে দেখি, তারা গান শূন্য অবস্থায় ভালো মন্দ অনুধাবন করতে পারে না, এদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন। ইবনে আব্বাস আরও বলেন, কিয়ামতের দিন সুদখোরকে বলা হবে, তোমরা তোমাদের অস্ত্র নিয়ে আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের ভিতরে আমাদের সমাজের এই যে সুদের পরিণতি, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। আরেকটা হাদিস আসছে তাফসির ইবনে কাসিরে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের হাদিসে সূরা বনী ইসরাঈলের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে যে মিরাজের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কতগুলো লোকদের নিকট দিয়ে যাইতেছিলেন যাহাদেরকে কবরে আযাব চলেছিল, আর তাহাদের পেটগুলি একটা বড় সাপের মতো ছিল। তিনি জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহারা হইল সুদখোর, যারা সুদ নিজেরা খাইত এবং সুদের ব্যবসায় জড়িত, তাদের বিপরে এই পরিণতি সম্পর্কে এই হাদিসটা এখানে আসছে। আরেকটা হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি রক্তের মতো লাল একটি নদীর তীরে পৌঁছি, তখন হঠাৎ দেখিতে পাই যে একটি লোক উহার মধ্যে সাঁতার কাটিয়া তীরের দিকে আসিতেছে। অন্য এক ব্যক্তি নদীর তীরের পাশে দাঁড়িয়ে আছে। তারপর সেই লোকটি সাঁতার কাটিয়া যখন পাথরের নিকট দাঁড়ানো লোকটি নিকট আসিল, তখন তাহাকে হাঁকাইয়া তাহার পেটের মধ্যে আস্থা পাথর ঢুকাইয়া দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যালার্ট করেছেন, সতর্ক করেছেন, এজন্য যাতে করে আমরা জাকাত আদায় করি এবং সুদের মতো যেখানে ভ্রাতৃত্ব বন্ধন দূরিত হয়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও হাল্লাল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে তোমাদের জন্য করেছেন হালাল এবং সুদকে হারাম করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু তাআলার এই আয়াত তেলাওয়াত করলেন এবং চিরদিনের জন্য এই মক্কা নগরে এই সুদকে বন্ধ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছিলেন, জাহিলিয়াতের সময়ের সকল সুদ আমার পদদ্বয়ের গঠিত বাতিল হইয়া গেল, আর সর্বপ্রথম সুদ বাতিল করিতেছি তা হইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি বললেন, আজ থেকে এই আরব সাম্রাজ্যের ভিতরে যারা সুদের সাথে দেনাপেনা আছে, সব সুদ আমি বাতিল করে দিলাম। সর্বপ্রথম আমার একেবারে কাছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক সুদে জড়িয়েছিলেন, বলে ইবনে আব্বাসের যত সুদ আছে এই সুদকে আমি সর্বপ্রথম বাতিল করে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাদিস যখন তিনি বললেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুদ তো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা যারা আগে এই আয়াত নাজিল হওয়ার আগে যারা সুদের সাথে ব্যবসা করেছি, আমাদের ওইটা কি হবে? তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বললেন, যারা এর আগে তোমরা করেছো সেটা হচ্ছে আল্লাহ পাকের এখতিয়ার, তিনি হচ্ছে ক্ষমাশীল। ওয়ামান আদা, তোমাদের কাছে এই সংবাদ আসার পরও তোমরা যদি এই কাজে জড়িত থাকো, তাহলে এর জন্য শাস্তি অবধারিত, তোমরা সেটা রাখো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আদা, সুদ নিষিদ্ধ তাহার কর্ণকুহরে প্রবেশ করার পরও যদি সে পরিত্যাগ না করে, তবে তাহার জন্য শাস্তি অবধারিত। কেউ জানার পরে যদি অপরাধ করে,
তার জন্য শাস্তি অবধারিত। আর জানার আগে কেউ যদি অপরাধ করে সেটা হচ্ছে আল্লাহ পাকের এখতিয়ার, আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা ক্ষমাও করে দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই সুদের বিষয়ে যে হাদিসগুলো তিনি বলেছেন তার শাস্তি সম্পর্কে আরেকটা হাদিস এখানে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে। সুদের সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুদের শাস্তির বিধান, শাস্তির কথা তিনি বলেছেন যে এরকম শাস্তি হবে। আর সুদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আমরা আল্লাহর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে সমস্ত জীবন বিধান দিয়েছেন সেগুলো মেনে চলা আমাদের একান্তই কর্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন মানুষ ব্যাপক হারে সুদ খাইবে। বর্ণনাকারী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল মানুষই কি সুদ খাইবে? রাসূল সাল্লাল্লাহু বললেন, উহাদের মধ্যে যারা সুদ খাইবে না তাহাদের গায়েও সুদের ধুলা লাগিবে। এখন এই আখিরি জামানায় আমাদের অবস্থান, আমরা কোন অবস্থায় থাকব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তিনি ভালো করে জানতেন। এজন্য প্রায় 1450 বছর আগে আমাদেরকে অ্যালার্ট সতর্ক করেছেন। আরেকটা হাদিস এখানে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদের সাক্ষী দানকারী, সুদের লেখকদের উপর আল্লাহ তাআলার অভিসম্পদ করেছেন। যারা সুদের সাথে সাক্ষী থাকে, যারা সুদের লেখে, যারা সুদ খায়, তারা সকলেই এই শাস্তি বিধানের অবধারিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে এই বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফফারিন আসিম। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং ধানকে বাড়ান, আর আল্লাহ অকৃত্য পাপীকে ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু তাআলা চান আমাদের সমাজের ভিতরে যাতে আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে মহাব্বত ভালোবাসা নিয়ে আমরা সমাজে জীবনযাপন করি। আর সুদ হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে করে পরস্পরের ভিতরে মহাব্বত ভালোবাসা দূরীভূত হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই অর্ডার দিয়েছেন। তাফসিরে আসে আল্লাহ তাআলা বলেছেন তিনি সুদকে বিনাশ করেন, অর্থাৎ ইহা বিনষ্ট করেন, সমাজ থেকে রহমত বরকত সেটা দূরীভূত করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অপকর্ম থেকে আমরা যাতে দূরে থাকি, সমাজে শান্তিতে বসবাস করতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা সুদের বিকল্প হিসাবে জাকাতকে, দান সদকাকে আমার আল্লাহ উৎসাহিত করেছেন। যেমন এখানে আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহার কষ্টার্জিত হালাল খেজুর হইতে একটা খেজুর দান করে, আল্লাহ উহা ডান হস্তে গ্রহণ করেন, তিনি উহা পালন করেন। যেভাবে তোমাদের কেহ পশুর বাচ্চা লালন পালন করিয়া বৃদ্ধি করে, তেমনি আল্লাহ ক্ষুদ্র খেজুরটিকে পাহাড়ের সমান বৃদ্ধি করিয়া দেন। আর আল্লাহ তাআলা পবিত্র জিনিস ব্যতীত অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা এর আগে তো সুদের শাস্তি আলোচনা করেছেন। এখানে এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান সদকা করতে উৎসাহিত হও। তোমরা যদি অসমত একটু খেজুর যদি দান করো, আল্লাহ তোমার এই ক্ষুদ্র দানকে হাসরের মাঠে তোমাদের জন্য পাহাড় সমান সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এখানে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৈধ পন্থায়
অর্জিত মাল হইতে একটি খেজুরও আল্লাহর রাহে দান করে উহা আল্লাহ স্বীয় ডান হস্তে গ্রহণ করেন এবং উহা বৃদ্ধি করিয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধানের ফজিলত এবং তার বরকতের বিষয়ে এখানে আলোচনা করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াজারুল মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার মুমিনরা, তোমরা তোমাদের যেই সুদের পাওনা আছে এগুলো তোমরা ছেড়ে দাও। এই আয়াত যখন নাসিল হলো, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। তিনি অনেকগুলো অর্থ মানুষের কাছে সুদে লাগাইতেন এবং ভারী বাড়ি যাইয়া এই সুদের টাকা আয়াত তিনি আদায় করতেন। এই আয়াত যখন নাজিল হয় তখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু সুদকে হারাম নিষিদ্ধ করেছেন, এখন আমার এই পাওনা টাকার সুদ আমি আর নেব না, এই সংবাদটা যারা গ্রাহক আছে তাদের কাছে আমি পৌঁছে দিব। এই চিন্তা করে তিনি একজন গ্রাহকের কাছে বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখেন ছোট্ট বাচ্চা সন্তান ঘর থেকে বের হচ্ছে। কাতাদা জিজ্ঞাসা করলেন, তোমার আব্বু কোথায়? সন্তান বলল, আমার আব্বু ঘরের ভিতরে আছে, তিনি খাইতে বসছেন, খাওয়া দাওয়া করতেছেন। এদিক দিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ও তাকে নাম ধরে ডাকলেন, ডাকার পরে সে দেখল সর্বনাশ, কাতাদা আমার কাছে টাকার জন্য এসেছে। তিনি ঘরের চৌকি খাটের নিচে তিনি পালিয়ে গেলেন। কাতাদা বাহির থেকে বলতেছেন, শোনো, তোমার পালানোর প্রয়োজন নাই, তুমি যে ঘরের ভিতরে আছো সেই সংবাদ সেটা আমি জেনে পেরেছি। তুমি এক কাজ করো, বের হয়ে আসো, আমার কাছে সামনে সাক্ষাৎ করো। নাম ধরে যখন ডাকলেন তখন ওই বিপদগ্রস্ত ব্যক্তি সরাসরি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেলেন। কাতাদা বলতেছেন, কি ব্যাপার, তুমি আমার কাছে সাথে পালিয়ে থাকো কেন, তার কারণ কি? লোকটি বলল, দেখুন, আমি অত্যন্ত অভাবগ্রস্ত, আপনার সাথে সাক্ষাৎ যদি আমি করি, আমার কাছে এরকম কোনো অর্থ নাই যাতে করে আপনার এই টাকা আমি পরিশোধ করতে পারি। আর তখন আপনার সাথে সাক্ষাৎ করলে আমার ওয়াদা করতে হবে এবং সেই মিথ্যা ওয়াদা করতে হবে যে এমক দিন আপনাকে টাকা দেব, কিন্তু আমি যে ওয়াদা করব এটা তো মিথ্যা হবে, আমি তো টাকা আদায় করতে পারবো না, ওইটা সামর্থ্য আমার নাই। আমি এতই অভাবগ্রস্ত যে নিজের খাবারই আমি সংগ্রহ করতে পারি না, আপনার টাকা আমি কিভাবে পরিশোধ করব? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবী, তুমি শোনো, আমি আল্লাহর নবীর সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি কোরআনের ওই আয়াত কি তোমার কাছে পৌঁছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনুল কারীমের ওই আয়াত এখনো কি তোমার কাছে পৌঁছে নাই? যদি তোমার কাছে সেই আয়াত পৌঁছে থাকে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যতই গরিব থাকো, যতই মিসকিন থাকো, যতই অভাবগ্রস্ত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, তোমাদের যেই
রিবা সুদের যে পাওনা আছে এগুলো মাফ করে দাও, ক্ষমা করে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, বিশ্বাসী হয়ে যাও, যাও আল্লাহ সুবহানাহু তাআলা আমার রব, আমার মনিব যেহেতু বলেছে তোমাকে ক্ষমা করার জন্য, আমি আল্লাহর সেই কোরআনের আয়াতকে অনুসরণ করলাম। তোমার কাছে আমার যত সুদের পাওনা আছে আমি তোমাকে মাফ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব কিছু কুল্লু শাইইন তিবিয়ানান, সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার আল্লাহ বলেছেন সমাজের ভিতরে আমাদের শান্তি শৃঙ্খলা কিভাবে আসবে এটা আমাদের চাইতে আমার আল্লাহ অবশ্যই ভালো জানেন। এজন্য আমরা যাতে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়, এজন্য আমরা যাতে যাকাত আদায় করি, দান সদকা যেন আমরা বেশি বেশি করি। আল্লাহ পাক সেই জন্য উৎসাহিত করেছেন আমরা যেন সঠিকভাবে যাকাত আদায় করতে পারি, বেশি বেশি করে দান সদকা করতে পারি, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সেই সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।